হ্যালো গাইস, পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। কয়েকদিন আগে কিন্তু আমেরিকার ইতিহাসে এবং এবছরের সব থেকে বড় স্নোস্টর্ম বা তুষারঝড় হয়ে গেল। আর আজকের ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব আমাদের কমিউনিটিতে স্নো পড়ার পরের পরিবেশ এবং স্নো পড়ার পর আমেরিকার গ্রামের রাস্তাঘাট দেখতে কেমন লাগে, খুঁটিনাটি সমস্ত কিছু। সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমাদের বেলকনি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ব্যাকইয়ার্ডে কী পরিমাণ স্নো পড়েছে। দেখুন, স্নো পড়ার ফলে মনে হচ্ছে যেন চারিদিকটা কে যেন সাদা চাদরে মুড়ে রেখে দিয়েছে। আর দেখুন, ওই দূরে গাড়িগুলো পার্ক করা আছে। মনে হচ্ছে যেন গাড়িগুলো অলমোস্ট স্নোর ভেতরে ডুবে গেছে। আজ স্নো পড়া শেষ হয়ে গেলে কিন্তু সিটির পক্ষ থেকে রাস্তাঘাট ও হাইওয়ে সঙ্গে সঙ্গে ক্লিন করে দেয়, যাতে লোকজনের চলাচল করতে কোনো প্রবলেম না হয়। আর স্নোফলটা দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। কিন্তু প্রবলেম হলো, স্নো পড়ার পরের দিন প্রচণ্ড ঠান্ডা পড়ে। যেমন আজকে টেম্পারেচারটা ছিল কিন্তু 1 ডিগ্রি ফারেনহাইট। এবার আমি আপনাদেরকে আমাদের ফ্রন্ট সাইডে কী পরিমাণ স্নো পড়েছে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই স্নোস্টর্মের কারণে কিন্তু ইউএসের 10টা স্টেটে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। আর এই 10টা স্টেটের ভেতরে কিন্তু মেরিল্যান্ড একটা। আর তাছাড়া এবার নাকি স্নোস্টর্মটা স্টেট বিশেষ কোথাও 5 বছরের রেকর্ড, আবার কোথাও বা সর্বোচ্চ 10 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। তাই এবারের স্নোস্টর্মটা কিন্তু আমেরিকার ইতিহাসে একটা হিস্টোরিক্যাল ঘটনা। দেখবেন যে ওয়েদারের সঙ্গে শরীর ও মনের একটা খুব নিবিড় সম্পর্ক আছে। যদি ওয়েদারটা কোনো কারণে খারাপ থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু শরীর ও মন কোনোটাই ভালো লাগে না। আর আপনারা একটু গেস করে বলুন তো, কত ইঞ্চি স্নো পড়েছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? তবে মেরিল্যান্ডে নাকি জায়গা বিশেষ 8 থেকে 12 ইঞ্চি মতো স্নো পড়েছে এবার। দেখুন, স্নো ক্লিন করার জন্য কিন্তু অলরেডি আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে কাজ শুরু করে দিয়েছে। আর আমাদের কিন্তু স্নো পড়ার পর গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যেতে যেমন ভালো লাগে, তেমনি গ্রামের গাছগাছালির ভেতরে ও মাঠে যে স্নো পড়ে থাকে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে আমরা যাব কিন্তু গ্রামের স্নো পড়ার দৃশ্যটা দেখার জন্যে। যেহেতু আমাদের গাড়ির উপরে স্নো পড়েছে, তাই আমাদের গ্রামের রাস্তা ধরে যেতে হলে প্রথমে কিন্তু আমাদের গাড়িটাকে ক্লিন করতে হবে, নতুবা আমরা বেরোতে পারবো না। তাই বিপ্লব এখন যাচ্ছে আমাদের গাড়িটা ক্লিন করার জন্যে। স্পেশালি স্নো পড়ার পরে সব থেকে কঠিন কাজ হলো কিন্তু এই গাড়ি ক্লিন করা, কেননা বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে, যেটা ভাষায় প্রকাশ করাটা কিন্তু সত্যি অনেক বেশি কষ্টকর। আর যারা শীতপ্রধান দেশে বসবাস করেন তারা তো জানেনই বা উপলব্ধি করতে পারেন যে ঠান্ডার ভেতরে গাড়ি ক্লিন করা বলুন আর ড্রাইভওয়ে বা রাস্তাঘাট ক্লিন করা বলুন কতটা কষ্টকর। তবে এখানে তো কোনো উপায় থাকে না, তাই নিজের কাজ নিজেকেই কিন্তু করতে হয়। বিপ্লব গাড়ি ক্লিন করার আগে প্রথমে গাড়িটাকে স্টার্ট দিয়ে নিল, তাতে করে কিন্তু গাড়ির হিট থেকে স্নোটা কিছুটা হলেও সফট হবে। তখন কিন্তু গাড়িটা ক্লিন করতে একটু সুবিধে হবে। পেখম এদিকে ঘুমোচ্ছে, তাই ভাবলাম এরই ফাঁকে বিপ্লব কিভাবে গাড়িটা ক্লিন করছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বিপ্লবের কিন্তু আজকে অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু স্নোস্টর্মের কারণে বিপ্লবের অফিস কিন্তু 2 দিন ছুটি ঘোষণা করেছিল। তাই বিপ্লবের আর ঠান্ডার ভেতরে অফিস যাওয়া লাগেনি। তাই বিপ্লব কিন্তু বলতে পারেন এদিক থেকে মহা আনন্দেই আছে। তো দেখতে থাকুন বিপ্লব গাড়িটা কিভাবে ক্লিন করছে। তো আপনাদের সঙ্গে আবারও কথা হবে গাড়িটা ক্লিন করার পর। পেখম আর বিপ্লব কিন্তু রেডি হয়ে গেছে।
দেখুন পেখম কেমন হ্যাপি মুডে আছে। এই বছর পেখম প্রথম স্নোফল দেখলো, তাই সোনোর সঙ্গে পেখম ফটো তুলবে না সেটা কি হতে পারে? তাই আমাদের ইচ্ছে আছে গ্রামের ভেতরে কোনো একটা মাঠে আমরা ফটো সেশনটা করব। জানি না এই ঠান্ডার ভেতরে পেখম আমাদেরকে কোঅপারেট করবে কি না। আর বাইরে যেদিকে তাকাবেন সেদিকে স্নো পড়ে মনে হচ্ছে যেন সব কিছু সাদা চাদরে মোড়ানো। তাই আমরা সবাই কিন্তু ফটো তোলার জন্যে রেড কালারের ড্রেস পরেছি। তাতে করে আমাদের মনে হয়েছে সাদার ভেতরে রেড কালারটাই বেশি ফুটবে। আর এদিকে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আমরা কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর এই গ্রামটা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র 15 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে অবস্থিত। ম্যারিল্যান্ডের এই গ্রামটা কিন্তু সত্যিই একটা ভালো লাগার মতো জায়গা। তাই আমরা মাঝে মধ্যে কিন্তু সময় পেলেই এই গ্রামটাতে বেড়াতে যাই। স্পেশালি এই গ্রামের ভেতর দিয়ে ড্রাইভ থ্রু করতেই কিন্তু বেশি ভালো লাগে। যেতে যেতে একটা গল্প হঠাৎ আমার মনে পড়ে গেল। আর সেটা হলো যখন 2010-এ আমি প্রথম ইউএসএতে আসি, আর আমার যতদূর মনে পড়ে তখন ফেব্রুয়ারি মাস ছিল। আর ওই সময়টাতেও কিন্তু প্রচণ্ড স্নো পড়েছিল। বিপ্লব আমাকে জেএফকে এয়ারপোর্টে নিতে এসেছিল। আর যখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়েছিলাম তখন দেখলাম যে রাস্তার দুই ধারে স্নো স্তূপ করা আছে। এর আগে আমার কিন্তু কখনো স্নো দেখার সৌভাগ্য হয়নি। তাই বিপ্লব আমাকে মজা করে বলেছিল যে দেখো কত সল্ট পড়ে আছে। আজও কিন্তু বিপ্লবের সেই কথাটা আমার কানে বাজে। আর বিপ্লবের কথার পরিপ্রেক্ষিতে দেখুন রাস্তার দুই ধার দেখেও মনে হচ্ছে যেন সল্টের স্তূপ করা আছে। আমেরিকাতে উইন্টারে কিন্তু গাছে কোনো পাতা থাকে না, তাই যখন গাছের ফাঁকে ফাঁকে স্নো পড়ে থাকে সেই দৃশ্যটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এখন আমি আপনাদেরকে রাস্তার ধারে বা গাছের ফাঁকে স্নো পড়ে থাকলে দেখতে ঠিক কেমন লাগে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে গ্রামের ভেতরে প্রবেশ করার পর। এখন আমরা আস্তে আস্তে গ্রামের ভেতরে প্রবেশ করছি। আর আজকে আমরা কিন্তু ড্রাইভ থ্রু করব। শুধুমাত্র ফটো তোলার জন্যে একটু দাঁড়াবো। আমেরিকার গ্রামগুলো কিন্তু আমাদের দেশের গ্রামগুলোর মতো অতটা ঘনবসতিপূর্ণ হয় না, একটু ফাঁকা ফাঁকা ঘনবসতি হয়। তাই অনেক ফাঁকা জায়গা বা মাঠ কিন্তু আমেরিকার গ্রামগুলোতে দেখতে পাওয়া যায়। আর ওই দূরে কিন্তু র্যাঞ্চ দেখা যাচ্ছে, মানে যেখানে ঘোড়া লালন পালন করা হয়। এখন আমি চেষ্টা করছি র্যাঞ্চটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার। দেখুন ঘোড়াগুলোর গায়ে কিন্তু শীতের ড্রেস পরানো আছে। জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখতে পেলেন। আর এদিকে দেখুন পেখম কিন্তু ঘুমিয়ে পড়েছে। গ্রামের এইসব নৈসর্গিক দৃশ্যগুলো কিন্তু মন ছুঁয়ে যায়, তাই বারবার কিন্তু মন এখানে ছুটে আসতে চায়। আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন, এবং যদি সম্ভব হয় আজকের এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। তো দেখতে থাকুন। আর যখন আমরা ফটো তোলার জন্য দাঁড়াবো তখন আবারও আপনাদের সঙ্গে কথা হবে। এখন আমি আপনাদেরকে এই মাঠটার ওভারঅল ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। ফটো তোলার জন্যে আমি গাড়ি থেকে নেমেছি, কিন্তু প্রচণ্ড উইন্ডি। তাই এত উইন্ডির ভেতরে
পেখমকে বের করলে কিন্তু পেখমের ঠান্ডা লেগে যেতে পারে। তাই আজকে আমরা এখানে আর ফটো তুলব না, কেননা এত বড় ফাঁকা মাঠ বলে উন্ডিটা মনে হয় বেশি হচ্ছে। তাই আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, তবে আমাদের বাড়ির কাছে পিঠে কোথাও ফটো সেশনটা করব। তো আপনাদের গ্রামের এই নৈসর্গিক দৃশ্যটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যেন। আবারও বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি, আর আমরা কিন্তু সেম রাস্তা ধরেই বাড়ির দিকে যাচ্ছি। আর আমরা মনে মনে প্ল্যান করছি কোন জায়গায় ফটোটা তুললে উন্ডিটা কম থাকবে। আর শীতকালে তো ঠান্ডা পড়বেই, কিন্তু পেখম যাতে টলারেট করতে পারে এমন জায়গায় ফটোটা তুলতে হবে। দেখুন পেখম কিন্তু এখনও ঘুমিয়েই আছে। আর বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।